হ্যালো এভরিওয়ান, আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম কিভাবে ঘরে বসেই ঘরের বিভিন্ন উপকরণ দিয়ে হোমমেড হেয়ার অয়েল তৈরি করতে হয়। হেয়ার অয়েলটি তৈরি করতে আমি নিয়েছি আমলকি, ক্যাপসুল, কালিজিরা, পেঁয়াজ, রসুন, কাজু বাদাম অ্যান্ড বিভিন্ন ধরনের গাছের পাতা, যেমন থানকুনি পাতা, মেহেন্দি পাতা, নিম পাতা এবং তুলসী পাতা। তাছাড়া নিয়েছি জবা ফুল, গোলাপ ফুল এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র। তাছাড়া যদি এখানে কিছু বাদ পড়ে যায় তাহলে আমি আপনাদের সেগুলো পরে দেখিয়ে দেবো। এরপরে আমি হালকা কুমকুম গরম করে নিচ্ছি। এটাকে হালকা গরমে তেলটাকে জাল করে নিতে হবে। এর ভিতরে আমি তেজপাতা, আমলকি, কাজু বাদাম, পেঁয়াজ, রসুন ইস্টিয়ে দিয়ে রেখে দিয়েছি। এরপর যখন একটু হালকা ফুটে যাবে তারপরে এটাকে আমি আবার একটু ঝাঁকিয়ে নিব। এই দেখুন ফেনা ফেনা উঠে গিয়েছে। তারপরে এখানে আমি পাতাগুলো দিয়ে দিব, জবা ফুল, গোলাপ ফুল আর বিভিন্ন ধরনের ঔষধীয় পাতা। আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে এই তেলটি বানিয়ে ফেলতে পারবেন। এটা খুবই সহজ পদ্ধতি। তারপর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এটাকে আবারও হালকা কুমকুম গরম করে নিতে হবে। এরপর এই পাতাগুলো যতক্ষণ পর্যন্ত কালো না হয়ে যাবে এটাকে হালকা আগুনেই গরম করতে হবে, আর বেশি তাপ দেওয়া যাবে না আর কি। আমি বেশ কয়েকবার এটাকে দেখছিলাম আর এটাকে ঝাঁকিয়ে নিচ্ছিলাম ভালো করে, কারণ এটা পিছনে না হলে নিচে লেগে যাবে। যার কারণে এটাকে আমি ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি আর হালকা কুমকুম গরমের ভিতরে রাখছি। আর বারবার দেখতে হবে যাতে এটা উপর দিকে উঠে না আসে, কারণ ফেনা হয়ে গেলে এটা উপরের দিকে উঠে যেতে সম্ভাবনা থাকে আর কি। এই দেখুন ফেনা হওয়া শুরু হয়ে গিয়েছে। এটা ফেনা হতে থাকবে এভাবে, আর কুমকুম গরমে জাল দিতে হবে, না হলে বেশি জাল দিলে ফেনাটা উপরের দিকে উঠে সম্পূর্ণ তেল নষ্ট হয়ে যেতে পারে। যার কারণে এটা সাবধানতার সাথে করতে হবে। আপনারা এভাবে ঘরে বসে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া বিভিন্ন উপকরণ দিয়েই এই জিনিসগুলো তৈরি করতে পারেন। আর এই দেখুন আমার তেলটি এখন তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমি বোতলে ভরে নিয়েছি, আর এটা এখন আমাকে প্রতিদিন সপ্তাহে 2 বার চুলে দিতে হবে। ইনশাল্লাহ চুল পড়া বন্ধ হয়ে যাবে। টাটা।